সময় পাশে দাঁড়িয়েছেন আব্বা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার আব্বারে, ওই সময় আদমকে লক্ষ্য করে ওই আজাজিল বলছে, ইবলিস বলেছিল, ও আদম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কারণে আমি আজকে শয়তান হয়েছি, আমি আল্লাহর আজকে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি ভালো জায়গা আজকে ছেড়ে দিয়েছি। ওরে আদম রে, একবার শুনে নাও, জেনে নাও, তোমার কারণে আমি আজকে ভালো জায়গা থেকে সরে গেছি। ওরে আদম রে, আমি ইবলিস চেষ্টা করব, আমি আজকে তোমার আওলাদদের একটাও জান্নাতে যাবার সুযোগ দেব না, আমি ওদের মরণের সময় পর্যন্ত ওদের রক্তের সঙ্গে মিশে গিয়ে ওদের বেঈমান করে মেরে দেব। আমার আল্লাহ এবারে কি করলেন, আজাজিল যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা আদম নবী বলেছিলেন, আয় আমার আল্লাহ রে, এই আজকের আজাজিল যদি আমার সন্তানদের, আমার আওলাদদের যদি সবে এমন করে শেষ করে দেয়, আয় আমার আল্লাহ, আমি বাপ কেমন করে সহ্য করব, আমি পারবো না আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ বলে, আদম রে, ও আজকে নবী আদম, তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার আওলাদদের, তোমার মারতে মারতে কেউ গুহায়, কেউ এখানে সেখানে লুকাচ্ছে। আচ্ছা ভালো করে আপনাদের জিজ্ঞেস করে বলুন, এই যে রাস্তা আছে না, এই রাস্তা দিয়ে কোন একজন বাইক ভীষণ জোরে চালায়, বাচ্চাদের কাছে স্লো করে না, জোরে চালায়, কেন? বাচ্চার প্রতি সবার একটু মায়া থাকে, ঠিক না? বাচ্চার প্রতি একটু মায়া হয়। আল্লাহর কাছে বললেন ফেরেশতারা, আল্লাহ এই বাচ্চাদের প্রতি আমাদের বড় মায়া লেগেছে, আল্লাহ এই বাচ্চাটাকে আমরা মারতে পারলাম না, আপনি যদি একটু অনুমতি দেন আল্লাহ, একে প্রথম আসমানে নিয়ে যায়। আমরা আল্লাহ বললেন ফেরেশতারা, এই ফেরেশতারা ঠিক আছে, দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম, নিয়ে প্রথম আসমানে নিয়ে গেলেন। এবারে ফেরেশতারা কি করলেন, তাকে শিক্ষা দিতে লেগেছে, শিক্ষা দিতে দিতে এতটাই শিখে ফেলেছে, এতটাই প্রিয় আল্লাহর হয়ে গেছে। একটুখানি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ এই আলোচনা করলে অনেক সময় চলে যাবে, একটুখানি বুঝিয়ে দিচ্ছি। এতটাই প্রিয় হয়ে গেছে, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নেই ওই ইবলিস সেখানে সিজদা করে, ইবলিস সিজদা করতে বাকি কোথাও রাখে। এবারে যখন সিজদা করছে, একবার হঠাৎ সিজদা মাথা তুলে দেখে লেখা আছে একটা জায়গায় লাউহে মাহফুজে, সিজদা থেকে মাথা তুলেছে, দেখতে পাচ্ছে লানাতুল্লাহি আলাল ইবলিস বলে একটা কথা। ইবলিস সবা কে? আল্লাহ বললেন এর ভিতর থেকে একজন ইবলিস হবে। তখন প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, আজাজিল এতগুলো আমার যে ইবাদত করেছো, এতগুলো যে ইবাদত এতদিন করেছো, কোটি কোটি সহস্র বছর ধরে তুমি যে ইবাদতগুলো করেছো আমার, আমি যে এত কিছু সৃষ্টি করেছি, এই করার পরে কেউ যদি আমার কথাটাকে ওভারটেক করে, না মেনে চলে, তাহলে কি করা উচিত? সেদিন আজাজিল বলেছেন, আল্লাহ যদি আপনার একটা কথাকে অমান্য করে চলে, তাকে লানতের তওয়াব গলায় পরিয়ে দেওয়া উচিত। আল্লাহ বললেন, এই আজাজিল কথাটা লিখে রেখে দাও, কোন একটা দিন হয়তো কাজে লাগতে পারে। নিজের হাতে সিগনেচার করে দিলেন যে আল্লাহর এত কিছু করার পর, আল্লাহ যে এত কিছু সৃষ্টি করেছে, কেউ যদি এর একটা অস্বীকার করে, তাকে শয়তানের খাতায় নাম লিখে দেবে, লানতের তওয়াব গলায় পরিয়ে দেবে। আব্বা জানেরা, ও যুবকরা, সোনার ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আব্বুরে কিভাবে শয়তান হলো, কিভাবে আমাদের শত্রু, একটু শুনে নেন। ওরে ভাই রে,
এইবার আজাদিল কি করলেন, দেরি না করে যখন লিখে দিলেন, লিখে দেওয়ার পরে বাবা এইবার আমার আল্লাহ যখন অনেকটা লম্বা ঘটনা ছোট করে আপনাদের বুঝিয়ে দিই বাবা। এরপরে যখন একদিন আমার আল্লাহ বলে আদমকে সৃষ্টি করলেন, আদমকে বানানোর পরে সৃষ্টি করার পরে আমার আল্লাহ দেরি করলেন না, সমস্ত ফেরেশতাদের বললেন, ওরে আজকের ফেরেশতারা আমার আদমকে তোরা সিজদা কর। সবাই সিজদা করেছে, করেনি একজন, কে বলেন দিন? ইবলিস। আল্লাহ বলে আজাজি তুই যে আমার আমি যে বললাম আদমকে সিজদা করলি না কেন? বলে আল্লাহ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমি এই আগুন আমার জ্বালিয়ে দিলে আমি উপরে উঠি, আমি মাটিকে কেন সিজদা করব? ফেলে দিলেই পড়ে যায়। যুক্তি খাটাতে লাগলো। আল্লাহ বলে ইবলিস, এ আজাজি তুই আমার কথা অবজ্ঞা করেছিস না, যা আজকে থেকে তুই শয়তান হয়ে গেছিস, ইবলিস হয়ে গেছিস। ইবলিস বলছে আল্লাহ আমি একটা কথা না মানার দরুন আমি শয়তান, তবে আপনার যে এতগুলো আমি ইবাদত করেছি এতদিন ধরে, আমার পরিণতি আমি যে কারণ এর যে আমি একটা প্রতিফল তো একটা পাবো, আল্লাহ এর প্রতিদান আপনি আমাকে কি দেবে? তো কি চাস বল, যা চাস তাই দেব। আজাদিল বলছে আল্লাহ আমি আপনার কাছে চাই একটা দোয়া, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কদে? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে আজাদিল ইবলিস যা দিয়ে দিলাম। জানে তো ইবলিস যে আল্লাহর কথা কোনো রদ হয় না, আল্লাহর কোনো কথা মিথ্যা হয় না, হয় আল্লাহর কথা মিথ্যা হয়। ওই সময় ইবলিস বললেন আল্লাহ আমি যে খালি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, আমি আপনার বান্দাদের কিন্তু ছাড়ব না। ওই সময় পাশে দাঁড়িয়েছেন আব্বা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার আব্বারে, ওই সময় আদমকে লক্ষ্য করে ওই আজাদিল বলছে, ইবলিস বলেছিল, ও আদম রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কারণে আমি আজকে শয়তান হয়েছি, আমি আল্লাহর আজকে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি ভালো জায়গা আজকে ছেড়ে দিয়েছি। ওরে আদম রে একবার শুনে নাও, জেনে নাও, তোমার কারণে আমি আজকে ভালো জায়গা থেকে সরে গেছি। ওরে আদম রে আমি ইবলিস চেষ্টা করব, আমি আজকে তোমার আওলাদদের একটাও জান্নাতে যাবার সুযোগ দেব না, আমি ওদের মরণের সময় পর্যন্ত ওদের রক্তের সঙ্গে মিশে গিয়ে ওদের বেঈমান করে মেরে দেব। আমার আল্লাহ এবারে কি করলেন, আজাদিল যখন বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা আদম নবী বলেছিলেন, আয় আমার আল্লাহ রে, এই আজকের আজাদিল যদি আমার সন্তানদের আমার আওলাদদের যদি সবে এমন করে শেষ করে দেয়, আয় আমার আল্লাহ আমি বাপ কেমন করে সহ্য করব? আমি পারবো না আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ বলে আদম রে, ও আজকে নবী আদম তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার আওলাদদের তোমার সন্তানদের আমি আল্লাহ জানিয়ে দিলাম, শয়তান যদি সারা দিন 70 বার ধোঁকা দেয়, আমি আল্লাহ 72 বার মাফ করে দেব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাপটা কোথায়? এই মাপটা হলো আদম তোমার সন্তানের সারা জীবন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, এরপরে সারা দিন গুনাহ করার পরে দুটো সিজদা দিয়ে চোখের পানি যখন ফেলে বলবে আল্লাহ ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ বললে আমি ওই সিজদায় পড়ে কান্না চোখের পানির কারণে আল্লাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সারা জীবন ধোঁকা দিবে, আল্লাহ বলে আমার কাছে ফিরে আসতে মাফ করে, ফিরে আই মা বাবার কাছে অন্যায় করলে সন্তান
কয়েকবার গিয়ে বলতে হয়, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে একবার ফিরে আসলে আমি এতে খুশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর, নারায়ে তাকবীর।